আর লিঙ্গ নির্বিশেষে বিজ্ঞপ্তি যোগ্যতাধারী বাংলাদেশের যে কোনো নাগরিক 49তম বিসিএসে আবেদন করতে পারবে। আর চাকরি প্রার্থীরা প্রজাতন্ত্রের কর্মে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিতে প্রার্থীদের জন্য যোগ্যতা সম্পন্ন ও নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃক অনুমতিপত্র হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনাদের একটা অনুমতিপত্র থাকতে হবে যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থায় চাকরি করেন। আর এখানে আবেদনের পদ্ধতিগুলো রয়েছে। আবেদন করতে হবে টেলিটক বিডি লিমিটেডে ওয়েবসাইটে গিয়ে, এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে এখানে ডাইরেক্ট লিঙ্কে যায় ওয়েবে বিপিএসসি ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে 49তম বিসিএসসি পরীক্ষায় 25-এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ বিস্তারিত নির্দেশনা ও ফর্ম ওখানে দৃশ্যমান হবে। আর বিসিএস ফর্ম দৃশ্যমান হলে ফর্মে প্রতিটা বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। এখানে ৩টা অংশ রয়েছে। প্রথম হলো পার্সোনাল ইনফরমেশন, দ্বিতীয় হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তৃতীয় হলো ক্যাডার অপশন বিপিএসসি ফর্ম একে। এখানে ওটা আপনারা দেখে সুন্দর বুঝে শুনে আপনারা ওখানে ফর্ম পুরো আবেদন করবেন, অথবা যদি আপনারা চান কোনো কম্পিউটার দোকানে গেলে সকল ধরনের কাগজপত্র নিয়ে যাবেন, তারা ওখান থেকে আপনাকে আবেদন করতে সহযোগিতা করবে। আর ছবি এখানে সবকিছুর একটা লিমিট, পিক্সেল রয়েছে 300x300 পিক্সেলের ছবি হতে হবে। 3 মাস পূর্বে তোলা, অনধিক 3 মাসের বেশি হওয়া যাবে না, রঙিন ছবি হতে হবে। সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষরও দিতে হবে। এগুলো সবকিছু আপনারা দেখে শুনে সুন্দরভাবে আবেদন করবেন। আর পরীক্ষার ফি 200 টাকা। টেলিটক চার্জ প্রিপেইড মোবাইল, টেলিটক প্রিপেইড সব 400-200 টাকা। আর প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী আর তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 50 টাকা করে। আর এখানে রয়েছে উল্লেখ্য, ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়ে